নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। জলবায়ু পরিবর্তন ফলে শিশুদের উপরেই নানা রকম প্রভাব পড়েছে। সেই বিষয়ে কর্মশালা আয়োজিত হলো কুলতলি ব্লকে। কুলতলি ব্লক প্রশাসনের সৌজন্যে দুটি এনজিও ব্যবস্থাপনায় এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ চাইল্ড প্রোটেকশন কমিটির উদ্যোগে সুন্দরবন এলাকার প্রান্তিক শিশুদের উপর জলবায়ু পরিবর্তনের যেসব প্রভাব নিয়মিতভাবেই পড়ে চলেছে তা নিয়েই একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হল পঞ্চায়েত সমিতি সভাকক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ চাইল্ড প্রোটেকশন কমিটির চেয়ারপারসন শ্রীমতী তুলিকা দাস। আলোচনার শুরুতেই জানান যে তাদের এই উদ্যোগ প্রাথমিকভাবে প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া দুটি ব্লক কুলতলি এবং গোসাবার জন্য। তিনি জানান এই দুটি ব্লকে তারা প্রধানত বিভিন্ন এনজিওদের সাহায্যে জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এসে মানুষের কী কী সামাজিক এবং ব্যবহারিক অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছে এবং সাথে সাথে এলাকার শিশুদের মনে কিভাবে তার দীর্ঘস্থায়ী প্রভাব পড়ছে সেগুলো অনুসন্ধান সহ প্রতিকারের উপায় খুঁজবে। কুলতলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুচন্দন বৈদ্য বলেন যে বিগত দিনে কুলতলি ব্লকে অনেকাংশে পিছিয়ে পড়া এলাকা চিহ্নিত হলেও বর্তমানে অবস্থা যথেষ্ট পরিবর্তন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে এই ধরনের কাজের ফলে ব্লকের শিশুদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সমস্যার জায়গাগুলো চিহ্নিত হয়ে উঠে আসলে তার প্রতিকারও করা সম্ভব হবে। কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রূপা সর্দার বলেন যে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য এবং শিশু বান্ধব পঞ্চায়েত গড়ে তোলার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ এবং তার রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। প্রচুর বাচ্চা জাস্ট রাস্তায় খেলছে, নালে ঘুরে বেড়াচ্ছে। আমি বুঝি না, মানে স্কুলেও তো এত রকম ফেসিলিটি আমরা দেওয়ার চেষ্টা করছি সমস্ত রকম, তাহলে আমরা বাচ্চাগুলোকে সচেতনতার মধ্যে আনতে পারছি না কেন? তারপরে আমি দেখি ক্লাবগুলোও ভর্তি, হয়তো তার বাবা কাকারাই আর কি ভর্তি করে বসে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাওয়ারনেস যে জেনারেট করার আমাদের যে মেন লক্ষ্য, দেখুন ডেভেলপমেন্টের মূল কোর কিন্তু অ্যাওয়ারনেস জেনারেট করা। আমাদের কাছে অনেক কিছুই রিসোর্সেস আছে, অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, এবার সেটাকে অ্যাক্সেসিবল করে তুলতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে যে আপনার কাছে এই সুযোগ সুবিধাগুলো আছে, আপনি নিন। জলবায়ু পরিবর্তন আর এই সমাজের কুফল কি বলবেন? জলবায়ুর যে পরিবর্তন না, তার সাথে সাথে আমরা নিজেরা এত প্রকৃতিকে ধ্বংস করেছি, আমরা ভেবে দেখিনি যে জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাব আমাদের কি কু অভ্যাসের জন্য আরও বেড়ে যাচ্ছে। তো আমি আমার বক্তব্যের সময়ও বলছিলাম যে আমি মনে করি যে বেশ গত 10-20 বছর ধরে আমরা অনেক কু অভ্যাস ক্রমাগত চর্চা করে চলেছি, ক্রমাগত অভ্যাসের মধ্যে নিয়েছি এবং আর সময় নেই। আমরা বিপর্যয় যে করেছি, যে ক্ষয়ক্ষতি করেছি, সেটা থেকে আমি কি জানি না সেটা কিভাবে মানে কি বলবো শোধরাবো, কিন্তু আজ থেকে তো শোধরাতে পারবো। আজ থেকেও যদি আমি প্রতিজ্ঞা করি, আজ থেকে আগামী দিনগুলো যদি আমি দেখি, আমরা যদি অভ্যাসটা বদলাই, আমরা যদি জলবায়ুকে কেয়ার করি, যত্ন করি, প্রকৃতিকে যত্ন করি, যদি আমরা বিশ্বাস করি যে আমাদের ভালো থাকার জন্য, আমাদের শিশুদের, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখার জন্যে আমাদেরকে আর সচেতন হতে হবে, অভ্যাস বদলাতে হবে, অভ্যাসগুলো বদলাতেই হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যদি সচেতন হই এবং প্রত্যেকে যদি অভ্যাসগুলোকে বদলাই, যদি অন্তর থেকে বিশ্বাস করি যে হ্যাঁ আমরা দোষ করেছি এবং সেই দোষগুলো আর করব, তাহলে আমার মনে হয় যে সার্বিকভাবে আমরা উন্নতি করতে পারবো আমাদের জীবনে। এবং সুন্দরবন অবশ্যই এই সমস্ত বিষয়গুলোর মধ্যে সুন্দরবন অবশ্যই আমাদের বিশেষ নজরে থাকবে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।